আজ বানাবো লঙ্কা বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সকাল সকাল উঠে দেখলাম এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একদম মেঘলা মেঘলা। বলো তো এইরকম মেঘলা ওয়েদারে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে? আমার সেরকম খুব একটা ভালো লাগে না, তবে আমার বর খুব পছন্দ করে। হ্যাঁ, তবে এই কিছুদিনের মধ্যে একদিন খিচুড়িও রান্না করবো। তো সকাল সকাল দেখলাম ওয়েদারটা খুব ভালো, তাই ভাবলাম যে আজ একটু ব্রেকফাস্টে পাস্তা বানানো যাক। তাই এদিকে পাস্তা বানাচ্ছি আর ভাত আমার অলরেডি হয়ে গেছে। পাবদা মাছগুলোকে আমি ফ্রিজ থেকে বার করে বরফ ছাড়িয়ে তার উপর নুন, হলুদ আর অল্প কাশ্মীরি লঙ্কা মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর তেল গরম করে তার মধ্যে পাবদা মাছগুলোকে আমি ছেড়ে দিলাম। মাছগুলোকে খুব একটা খরা করে ভাজার কোনো দরকার নেই, কারণ মাছগুলো যেহেতু নরম ভেঙে যেতে পারে। আর দেখো এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর এইদিকে আমি লাল শাকটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। শাকগুলো আমার বর বেছে দিয়েছিল, তারপর আমাকে ধুতে দিয়েছে। আমি ধুয়ে পর একদম কড়াইয়ে বসিয়ে দিয়েছি, না কেটেই। তারপর আর কি, তারপর সিদ্ধ করে তারপর ঠান্ডা করে পর আমি এগুলোকে কেটেছিলাম। তো দেখো এদিকে যেহেতু শাকটা বসিয়ে দিয়েছি আর কোনো উপায় নেই, তো সিদ্ধ হয়ে যাক। আর এদিকে আমার মাছ অলরেডি ভাজা হচ্ছে। আর এদিকে কি কি জিনিস লাগবে সেটা দেখে নিই। এখানে দেখো আমি প্রায় 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এগুলোকে আমি ভালো করে বেটে নিয়েছি। তো তারপরে তেল গরম করতে দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে হাফ চামচ কালো জিরা দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। ব্যাস, এটাতে কিন্তু আর কোনো মশলা কোনো কিছু লাগবে না। ব্যাস এই কটা জিনিসই কিন্তু এটার জন্য কাফি। তো দেখো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে যে লঙ্কা বাটাটাকে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ফুটিয়ে তারপর এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। যখন দেখবে এই ঝোলটার মধ্যে ফুট চলে এসছে তখন মাছগুলোকে এটার মধ্যে ছেড়ে দেবে। ব্যাস, তারপরে কিছুক্ষণ ফুটতে দেবে। যখন ঝোলটা গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে নেবে। ব্যাস হয়ে গেল। দেখো কতটা ইজি না এই রান্নাটা। আর হ্যাঁ, যেহেতু লঙ্কার পরিমাণটা বেশি থাকে, এবার যে যেরকম ঝাল খায় সে সেভাবেই ঝাল দেবে, কিন্তু এটাকে বেশি ঝাল দিয়ে রান্না করলেই কিন্তু খুব টেস্টফুল হয়। আর আজকে সকালবেলা আমি শাশুড়ি মাকে ফোন করে এই রেসিপিটা মায়ের কাছ থেকে জেনে নিয়েছি। এই রান্নাটা যেহেতু একটা বাঙাল রেসিপি, তো সেই জন্য মায়ের কাছ থেকে ভাবলাম জেনে নিই। আর এই রান্নাটা আমার বর খেতে কিন্তু খুব ভালোবাসে। প্রত্যেকটা মাছ, যে কোনো মাছ আনলে ও বলবে যে লঙ্কা বাটা দিয়ে মাছ করো, লঙ্কা বাটা কালো জিরা দিয়ে মাছ করো। তো ভাবলাম যে চলো আজকে তাহলে পাবদা মাছের ঝাল করা যাক। সেই জন্য ঝটপট করে দেরি না করে মাকে ফোন করে ফেললাম। মা আমাকে বলে দিল, তারপর আমি এখানে বসিয়ে দিলাম। আর দেখো আমার এদিকেই বকবক করতে করতে কিন্তু শাক ভাজাটা হয়ে গেছে। শাক ভাজাতে কিন্তু বিশেষ কিছু আমি দিইনি, এখানে কিন্তু রসুন ইউজ করিনি। আজকে টোটাল রান্নাটাই পেঁয়াজ, রসুন, আদা সবকিছু ছাড়াই হয়েছে বলতে পারো। এখানে আরো একটা জিনিস আমি অ্যাড করেছি, যেহেতু এই ঝোলটা অনেকটাই পাতলা হয়, খুব একটা মশলা বলো বা পেঁয়াজ, রসুন, আদা কোনো কিছুই যায় না এটাতে, তো সেই জন্য ঝোলটা অনেকটাই পাতলা হয়। এই ঝোলটাকে গাঢ় করার জন্য 1 চামচ ময়দা জলে গুলে এটার মধ্যে মিশিয়ে দেবে। যখন মেশাবে এটাকে খুন্তি দিয়ে কিন্তু ভালো করে নাড়াতে থাকবে, না হলে তলে লেগে যাওয়ার চান্স থাকে। এই টেকনিকটা আমি জানতাম না, আমার শাশুড়ি মাই আমাকে বলেছে। তো যাই হোক, দেখো আমার ঝোলটা কিন্তু খুব সুন্দর গাঢ় হয়ে গেছে। রেসিপিটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর দেখতে হয়েছে, ঠিক এতটাই সুন্দর খেতে হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো যারা ঝাল খেতে পছন্দ করো। আর হ্যাঁ, যারা ঝাল খেতে খুব একটা পছন্দ করো না, তারা কম লঙ্কা দিয়ে, পরিমাণ মতো লঙ্কা দিয়ে কিন্তু করতে পারো। খেতে কিন্তু খুব টেস্টি হবে, এটা বলতে পারি। তো দেখো আমি গরম গরম ভাতের সাথে শাক ভাজা আর এই পাবদা মাছ নিয়ে নিয়েছি। এই মেঘলা মেঘলা ওয়েদারে গরম গরম ভাত আর এই ঝাল ঝাল মাছ খেতে কিন্তু অসাধারণ লেগেছে। তো তোমরা অবশ্যই ট্রাই করো। আর এই ব্লগটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট করে। এই সেম প্রসেসে কিন্তু আরো অনেক মাছই রান্না করা যায়, খেতে কিন্তু খুব ভালো হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।